আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এটা খুবই ভীতিকর। বন্ধুরা, এখানে কেউ একজন আছে, আমি দেখাবো তোমাদের। কেউ একজন ওখানে ছিল। কে ছিল ওখানে? আমি কে? সে পালিয়ে গেছে, সে ছুটে পালালো। আমি তাড়া করতে চাই না। হ্যালো সবাই, আমাদের এক্সপ্লোরার দল। হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি। বলো তো কোথায়? তোমরা সবাই আমাকে এটা করতে বলেছিলে, সেই পরিত্যক্ত জায়গাটা, ঠিক না? ঠিক বলেছো। আমি সেই পরিত্যক্ত সাইডের দিকে যাচ্ছি বন্ধুরা। সেখানে এমন প্রাণী থাকবে যাদের জীবনে কখনো দেখিনি। সেই পরিত্যক্ত জায়গাটা ঠিক ওই বনের পিছনেই। তারা বলে কেউ সেখানে যায় না, কারণ এটা ভীতিকর এবং বিপজ্জনক। হেই, বলতে থাকুক। আমার কাছে দুটো গোপন অস্ত্র আছে বন্ধুরা, একটা ড্রোন আর একটা ড্রোন। এর সাথে দুটো ড্রোন। আমার উড়ন্ত গোয়েন্দারা, আজকে তারা আমার বদলে এই পরিত্যক্ত জায়গার ভিতরে ঢুকবে। আমরা রহস্যময় দানব খুঁজবো। তোমাদের সম্ভবত আগে কখনো দেখাইনি এটি। দেখা যাক কি হয়। চলো দেখি আমরা আজকে। ওহ বন্ধুরা, দানবগুলো এই পরিত্যক্ত জায়গার ছায়া লুকিয়ে থাকে। তারা অদ্ভুত কথা ফিসফিস করে তাদের মানুষদের ভয় দেখানোর চেষ্টা করে। তাই সবাই একদম আমাদের চুপ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং আমি ড্রোনটি উড়াচ্ছি। চলো ওই বিল্ডিং এর উপর দিয়ে উড়ে যাই। দেখো কত ভয়ঙ্কর, সবকিছু ইতিমধ্যে ধসে পড়েছে। যদি তোমরা কাউকে দেখো বন্ধুরা, দয়া করে কমেন্টে লিখো। আমি আশা করি দানবগুলো এখানে ঘোরাফেরা করার সময় আমার ট্রাঙ্কের ভেতর ঢুকে পড়বে না। এত শান্ত, রাতের লাইব্রেরির মতো মনে হচ্ছে। আমি ভাবছি ড্রোনটা ভেতরে উড়িয়ে নিয়ে যায় নাকি পুরো বিল্ডিংটা চক্কর দিয়ে দেখি আগে। আমি এখানে নিচে নেমে দেখি এখানে ছাদ কেন ভেঙে পড়লো? সম্ভবত বৃষ্টির কারণে। ধরে রাখতে পারিনি, সব ভেঙে পড়েছে। বেশ ভঙ্গুর আর পুরনো, তাই বিল্ডিং এ ঢোকা বিপজ্জনক। ঠিক আছে, এখানে একটা ছোট জানালা আছে, এর ভেতর দিয়ে উড়ে যেতাম, কিন্তু দেখতে অনেক অন্ধকার লাগছে। আমার হয়তো একটা ফ্ল্যাশ লাইট নিয়ে আসা উচিত ছিল। ছোট্ট একটা জানালা। চলো আরেকটা প্রবেশ পথ খুঁজি। আমি নিশ্চিত কোথাও না কোথাও দরজা বা বড় ভাঙা জানালা থাকবে, যেমন সবসময় থাকে। পরিত্যক্ত জায়গায় জানালা সবসময় ভাঙাই থাকে কেন বন্ধুরা? নিচে কমেন্ট করো, কেন এইসব জানালা সবসময় ভাঙা থাকে। চলো এইদিকে নিচে আরো নামি। গাছগাছড়া আর ঝোপের কারণে আমি খুব নিচে যেতে পারছি না, ঠিকভাবে কিছু দেখতেও পারছি না। কিছুই না, আমি জানি প্রধান প্রবেশ পথটা কোথায়। আমি ওই দিক দিয়ে উড়ে যাবো। দেখো জানলাগুলো দেখো বন্ধুরা, একটা পাইপ। আমি সেখান দিয়ে উড়ে যেতে পারতাম, কিন্তু না, পাইপের ঠিক উপরে একটা গাছ আছে। ঠিক আছে, আমাকে নিচে নামতেই হবে। দেখো জানলাগুলো সত্যিই ভাঙা, যেমন সাধারণত হয়। আমি ভেতরে উড়ে যেতে পারি। জানালা আর একটি ভাঙা দরজাও আছে এখানে। ও, আমার মনে হচ্ছে এখানে একটি ছায়া দেখেছি। আমাকে চেষ্টা করে ভেতরে উড়ে যেতে হবে, বা হয়তো আরো নিচে নামতে হবে। আমার ভয় হচ্ছে জানলার চৌকাঠে ধাক্কা লাগবে, না হয় আরো নিচে। এই জায়গাটি কতগুলো তলা আছে? 1 2 3 4 তলা। তুমি দেখেছো ওখানে? কমেন্টে লিখো। সত্যি একটা কিছু ছিল। একটা ছায়া খুব দ্রুত সরে গেছে। ঠিক আছে, সেন্সর বন্ধ করছি, কারণ না হলে ড্রোন আমাকে ভেতরে উঠতে দেবে না। তো সেন্সর বন্ধ। যদি কোনো কিছু ধাক্কা না লেগে যায়, ড্রোনটি শুধু পড়ে যাবে। আমার খুব সাবধানে উঠতে হবে। উপর নিচে বাম ডান কোনো কিছু স্পর্শ করা যাবে না। ও ভেতরে দেখো কিছু বন্ধুরা, ছায়াটি এখানে ছিল মনে হচ্ছে, না হয় আরো উপরে, আমার মনে পড়ছে না। ওখানে কিছু ছিল মনে হয়। ওটা কি? ওদিকে কে দাঁড়িয়ে আছে? দেখি। ওই দাঁড়াও। সম্ভবত মনে হচ্ছিল আমি কাছে উড়ে যাচ্ছি বন্ধুরা। ও দেখো, এটা একটা বিড়াল, এক ধরনের বিড়াল। এখানে কি করছে এটি? এটা কি করছে? এটি নাচছে বন্ধুরা। এটা কি ধরনের নাচ বন্ধুরা বিড়ালের? সে এই পরিত্যক্ত জায়গায় নিজের ঘর বানিয়ে নিয়েছে। হ্যাঁ, সে কোথায় গেল? একটা দরজার পথ আছে, তাহলে সে দেওয়ালের পিছনে লুকিয়ে আছে। ওখানে তার আছে। ঠিক আছে, কিন্তু কেউ বের হয়ে পালায়নি। আমি কাউকে দেখতে পাচ্ছি না। তোমরা কিছু দেখতে পাচ্ছ? সে বিড়ালটা কোথায়? সে কি ওই দেয়ালের পিছনে? মনে হচ্ছে সহজ, শুধু উড়ে গিয়ে দেখতে হবে, তাই না? কিন্তু না, এটা সহজ নয়। জয়স্টিকে সামান্য একটু স্পর্শ করলেই ড্রোনটা অনেক বেশি কাছে চলে যায়। সে দেয়ালে ধাক্কা খেয়ে সরাসরি পড়ে যাবে। ভালো সেন্সর বন্ধ আছে, কিন্তু যদি আবার চালু করি, ড্রোন আমাকে কোনো কিছুর কাছাকাছি উঠতেই দেবে না। মানে যেসব সেন্সর ধাক্কা লাগা আটকায়, সেগুলো চালু থাকলে ড্রোন কোনো কিছু কাছে উঠতে দেয় না। এই মুহূর্তে আমি সবকিছু কাছাকাছি আছি। বামে দেয়াল, ডানে দেয়াল, নিচে কি আছে? ওহ,
এগুলো দেখতে সত্যি অনেক ভয়ঙ্কর লাগছে। আমাকে স্টেলথ মোড চালু করতে হবে। বন্ধুরা শান্ত শান্ত, শোনো সবাই, নিঃশ্বাস নিও না। এটা কি দেখছো বন্ধুরা? ভগবান, আমার প্রায় ধাক্কা লাগছিল। আমি প্রায় সেই খুঁটিটা ধাক্কা খেয়েছিলাম। আমি বাইরে উড়ে যাওয়ার চেষ্টা করব। বাইরে, ও পারলাম। এবার আমি আরেক তলে উঠবো, দেখি, বা হয়তো নিচে নামবো। আমি নিচ দিয়ে ভেতরে উড়ে যাওয়ার চেষ্টা করব। চলো ড্রোন, নিচে নামো। এখন সাবধানে, আমাকে ধীরে নামতে হবে, ধীরে ধীরে নামতে হবে, আরো ধীরে। এই দেখো এখানে কি আছে, হয়তো সম্ভবত ছাদটা ভেঙে পড়েছে। ঠিক আছে, মনে হচ্ছে আমি এখন উড়ে যেতে পারি। কে দাঁড়িয়ে আছে ওখানে? ও, আমার মনে হচ্ছে কাউকে দেখেছি। এই অংশটা বেশি ভয়ঙ্কর লাগছে বন্ধুরা। এখানে বাইরে যাওয়ার একটা দরজা আছে। এই তো, ও কে বেরিয়ে এলো? ওটা কে ছিল? সেটা কোথায় গেল? এটা কি ধরনের প্রাণী ছিল? এই দাগগুলো কিসের? তোমরা কি সেই জিনিসটা বের হতে দেখেছো? হ্যাঁ, এই তো সে পাথরের পেছনে, সে পাথরের পেছনে লুকিয়ে আছে। সে আবার দেখা দিল। আমাকে পেছনে উঠতে হবে তার। সে এখন লুকিয়ে আছে কিনা, সেটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। ও ওখানে ফ্রিজে, বা যাই হোক না কেন সেটাতে। কোথায় গেল? সে কোথায় যাচ্ছে? সে জানলা দিয়ে লাফ দিয়ে পালালো। সে জানলা দিয়ে লাফ দিয়ে পড়লো। না, সম্ভবত আমি এখান থেকে বের হতে পারবো না বন্ধুরা। এটার জন্য সঠিক ড্রোন নয়। আমার এফপিভি ড্রোনটা ব্যবহার করা উচিত ছিল। এটাতে প্রোপেল গার্ড নেই। যদি গাছের ডাল স্পর্শ করে বুম করে পড়ে যাবে। এটি খারাপ লাগছে। আমি নিশ্চিত এখানে আরেকজনও আছে। আমি কিছু ছায়া দেখতে পাচ্ছি। ও, কেউ নেই। কেউ যদি থাকে তোমরা কমেন্টে লিখে থাকো। কেউ এক পাশ দিয়ে উড়ে গেল। এখানে কেউ নিশ্চিত আছে। ও, তুমি কে? তুমি কি এখানে থাকো? তুমি কে? আমার কাছে যেতে হবে। হ্যাঁ, তুমি আমাকে ভয় পাচ্ছ না? ড্রোন ভয় পাচ্ছ না? এই অন্ধকারটি কি ছিল? দুঃখিত বন্ধুরা, সে অদৃশ্য হয়ে গেল। তোমরা কি সেটা দেখেছো? মুহূর্তের জন্য সব অন্ধকার হয়ে গেল। কি হচ্ছে? দানবটা লুকিয়ে পড়েছে কিছু অদ্ভুত অজানা জিনিস। এটা খুবই আজব। আমি আগে কখনো এরকম কিছুই দেখিনি। এটা শার্ক ছিল। এটা কি? এটা কি হচ্ছে? তোমরা কি দেখেছো? ড্রোনটা মাটিতে পড়ে আছে। এটা আবার কি? এটা কি ছিল? ও, এটা স্প্রাঙ্কি। দেখেছো? তোমরা দেখেছো? স্প্রাঙ্কি এক পাশে দৌড়ে গেল। আমার ড্রোন বন্ধ হয়ে গেছে। আমি উঠতে পারছি না। ড্রোনটা শুধু বসে আছে। কি হচ্ছে? কেন এভাবে ল্যান্ড করলো? আমি এটাকে ল্যান্ড করাইনি। দেখেছো? হঠাৎ এটা পড়ে গেল। আর এটা অসম্ভব। ড্রোন সবসময় ধীরে ধীরে আর সাবধানে নামে, কিন্তু এটা শুধু বুম নিচে নেমে গেছে। এটা রিওয়াইন্ড করে দেখে শেষমেশ কি ছিল। ও, কে হেঁটে গেল? আমার ড্রোনের স্পর্শ করো না। আমাকে ভেতরে ঢুকে সেটা উদ্ধার করতে হবে। আমি সত্যি সেটা করতে চাই না। আমি কখনো ভেতরে যাওয়ার পরিকল্পনা করিনি, একদমই না। কিন্তু এখন আমাকে যেতেই হবে বন্ধুরা। আমাকে লাইক দাও আর কমেন্ট করো। তুমি পারবে র্যামিক। আমি ভেতরে যেতে চাই না, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমাকে ড্রোন ফেরত আনতেই হবে। ঠিক আছে, আমি বুঝে দেখি কিভাবে ধারালো মাথা বা বেড়া টপকানো যায়। আমাকে উঠে যেতে হবে বন্ধুরা। ভগবান, আমি সত্যি আজকে পরিত্যক্ত জায়গা ঢোকার পরিকল্পনা করিনি। বেড়া টপকাতে গেলাম। আমি এর জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি ড্রোনের আওয়াজ চালু করছি যাতে এর অবস্থান বুঝতে পারি। চলো দেখি এটা কোথায় থাকতে পারে। এগুলো একটু ভয়ঙ্কর লাগছে। আমি শুনতে পাচ্ছি। তোমরা কি ড্রোনের আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? কখনই একবার একা পরিত্যক্ত জায়গায় যেও না। সত্যি এটা বিপজ্জনক। জিনিসপত্র ধসে পড়ে। আমি ড্রোনটা দেখতে পাচ্ছি। এটা এখনো আছে। মনে হচ্ছে কেউ এখানে নেই আশেপাশে। ঠিক আছে, আমি ড্রোনটা নিচ্ছি বন্ধুরা। কেউ এখানে নেই। প্রথমে এটা বন্ধ করতে হবে। অপেক্ষা করো। ওটা কে? কে ওখানে ছিল? বাইরে হয়তো শুধু পাখি। আমার ড্রোন নিরাপদ, শুধু ল্যান্ড করেছিল। সব ঠিক আছে, কিন্তু ঠিক বলতে জায়গাটা আমাকে ভয় দেখাচ্ছে। এত সব আজব লোকজন নিয়ে খুবই ভয়। ও, একটা আজব পাখি উড়ে গেল।
ছাদগুলো এত নিচু, আমি হাত দিয়ে স্পর্শ করতে পারি। ঠিক আছে, এখন কি? আমি কারোর সাথে দেখা করতে চাই না, আমাকে এখান থেকে বের হতে হবে। ভগবান, সত্যি ভয় পাচ্ছি বন্ধুরা। আমি এই ভিডিওটার জন্য 10 লাখ লাইক আর 10 লাখ ভিউ হয়, আমি অবশ্যই ফিরে আসবো আর এই পরিত্যক্ত জায়গায় প্রতিটি কোণা ঘুরে দেখাবো। এখন নয়, এখন পারবো না। আমার শুধু তোমাদের লাইকই আমাকে খুঁজতে সাহায্য করবে। না, আমি বের হয়ে যাচ্ছি। এটা খুবই ভীতিকর বন্ধুরা। এখানে কেউ একজন আছে, আমি তোমাদের দেখাবো। কেউ একজন ছিল এখানে। কে ছিল? তুমি কে? সে পালিয়ে গেছে, সে ছুটে পালালো। ওফ, আমি তাকে তাড়া করতে চাই না। এটা শুধু একটি টিনের ক্যান বা কিছু একটা। আমি এখন এই অংশে উঠিনি। এখানে যাওয়ার সিঁড়ি আছে। না, উপরে উঠছি না। এখানে একটা বিম আছে, মনে হচ্ছে কিছু একটা ধসে পড়েছে, সম্ভবত ছাদ। চলো দেখি উপরে কি আছে। দেখি, সিঁড়িগুলো উপরে যাচ্ছে। উপরে কি আছে? কিছুই না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। এদিকে রাস্তা একটা বেরোনোর পথ আছে। এখানে দেখো, রাস্তায় বেরোনোর পথ। সব পরিষ্কার, মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। একদম বিল্ডিংটি পরিত্যক্ত আর গাছপালায় ঢাকা, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। এগুলো কোনো প্রশস্তি নেই বন্ধুরা। ঠিক আছে, আমি কোনো পরিত্যক্ত বিল্ডিং এ ঢোকার চেষ্টা করব, কিন্তু তা করিনি। কিন্তু পরিকল্পনা বদলে গেছে, আমাকে ড্রোনটা ফিরে আনতে হয়েছিল। ভাগ্য ভালো, কিন্তু আমাকে কিছু একটা তো করতেই হবে এখন। শুধু বুঝতে পারছে ল্যান্ড করেছিল। কেউ এখানে আছে? সত্যি এইমাত্র শব্দ হয়েছিল। তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ কি এখানে আছে? আমাকে বের হতে হবে, আমি এখানে থাকতে চাই না। এই ভয়ঙ্কর শব্দগুলো। হ্যালো, কে এখানে আছে? কেউ আমাকে দেখছে? নিশ্চয় আশেপাশে কেউ আছে। এখানে কে আছে? ও, এখানে দ্বিতীয় তলায় সিঁড়ি আছে, খুব খুব পুরানো এবং নোংরা। চলো একটু উঠে দেখি। ছোট্ট একটা ঘর। আর কিছুই নেই। কেউ শব্দ করছে। মনে হচ্ছে কেউ শব্দ করছে, শুনতে পাচ্ছ? এই ছোট্ট দানবগুলো লুকিয়ে আছে। আমি আশা করি এরা খারাপ নয়, আর কোনো খারাপ কাজও করবে না। হাই, তো তুমি কে? আমি ইতিমধ্যে চলে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে দেখো না বন্ধু। আমি যাচ্ছি, এই তো আমি যাচ্ছি, এই তো আমি যাচ্ছি। তোমার জায়গা ছেড়ে যাচ্ছি, বাসা ছেড়ে যাচ্ছি আমি। দয়া করে আমাকে স্পর্শ করো না, আমি সত্যিই যাচ্ছি। এই তো আমি বের হয়ে যাচ্ছি বন্ধুরা। আমি বের হয়েছি, দ্রুত। সে আমাকে ধরে ফেলবে। ঠিক আছে, আমি এই জায়গা থেকে ছুটছি, দ্রুত। মনে হচ্ছে আমার পিছু নিচ্ছে না। ঠিক আছে, বেড়াটপকে ফিরছি। বন্ধুরা, আমি এখানে অনেক বেশি নিরাপদ বোধ করছি। ড্রোন উদ্ধার হয়েছে, এটা একটি স্বস্তি। আমি আবার সেখানে ফিরে যাব, কিন্তু তোমরা যদি চাও আমি ফিরে আসি, কমেন্টে দাও, লাইক বাটনে চাপো এবং অ্যাংলিকসি চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমাদের অনেক ভালোবাসি, শীঘ্রই দেখা হবে, বাই। বন্ধুরা, কমেন্টে বলো আজকে আমরা কি কি দানব দেখলাম, তারা কারা, কোথা থেকে এলো। তোমরা কি আগে কখনো তাদের দেখেছো না দেখোনি? দয়া করে আমাকে জানাও তারা কারা এবং তাদের কি বলা হয়। এটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ। ভালোবাসা, শীঘ্রই দেখা হবে, বাই।
এটা আবার পিঙ্কি? পিঙ্কি, তুমি আবার বাস থেকে কি ক্লান্ত হয়ে গেছো নাকি? এটা দ্বিতীয়বার যে তুমি এভাবে রাস্তায় ছুটে এসেছো। এটা তুমি এটা করতে পারো না পিঙ্কি। ড্যাডি র্যামিক, আমি আসলে খুব ভয় কাকে পেয়েছিলাম। থেকে ভয় পেয়েছো? তোমার মাকে কি আবার হারিয়ে ফেলেছো? না, আমি মাকে হারাইনি, আমার পেছনে দৈত্যরা তাড়া করেছিল। কিসের দৈত্য? কি নিয়ে কথা বলছো তুমি? ওখানে দেয়ালের পেছনে, ওখানে অনেকগুলো, তারা সবাই ভয়ঙ্কর। আমি ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। আমি এখন আসলে জানতে ইচ্ছুক কি ধরনের দৈত্য তোমাকে ভয় দেখিয়েছে। তুমি নিজে গিয়ে দেখো, আমার আর আগ্রহ নেই, আমি খুব ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এক নজর দেখছি। এখানে থাকো। বলো, আমি সেখানে যাব কিভাবে? ওই বেড়াটা এত উঁচু, আমি এটা চড়তে পারবো না। সব তালাবদ্ধ। আমার মনে হয় এখানে একটা চেইন আছে। না না না, আমি পার হতে পারবো না। তুমি ওকে মেরে দেখো, যেমনটা আমি করেছিলাম। তুমি কি এখানে আমার সাথে মজা করছো? আমি এই ফাঁক দিয়ে কিভাবে যাব? আমি তোমার মতো ছোট না। আর উপরে ওই ধারালো কাঁটাগুলো দেখো, কিছুতেই আমি ওটা চড়তে পারবো না। আমি কিছুতেই ওটা চড়বো না। তাহলে দেখো না, ওই দৈত্যগুলোর দিকে তাকিও না, চলে যাও। না, আমি দত্তগুলো দেখতে চাই। আমি ড্রোন উড়িয়ে দেব। এটা আমি আমার সাথে নিয়ে এসেছি। চলো একসাথে দেখি। আমাকে দত্তগুলো দেখাও। আমি বাড়ি যাচ্ছি মায়ের কাছে খাবার খেতে। বাই ড্যাডি র্যামিক। বাই। ঠিক আছে, তোমাকে শুভকামনা। রাস্তা পার হতে সতর্ক থাকবে। রাস্তা পার হওয়ার সময় সবসময় ডানে বামে, তারপর ডানে ও বামে দেখবে যাতে কোনো গাড়ি না আসে। এটা একমাত্র নিরাপদ উপায়। শুধুমাত্র যেখানে পার হওয়া অনুমোদিত সেখান থেকেই পার হবে, ঠিক আছে? যেমন জেব্রা ক্রসিং ইন্টারসেকশন। বাহ, দারুণ কাজ। সব সময় গাড়ির জন্য খেয়াল রাখবে, তারপর পার হবে। শুভকামনা তোমাকে। আবার দেখা হবে তোমার সাথে। ভালো থেকো। ধন্যবাদ ড্যাডি র্যামিক। ওই দৈত্যগুলোর সাথে সতর্ক থাকবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ছোট্টটি। অবশ্যই সতর্ক থাকবে। শুধু আমি ড্রোনটি উড়িয়ে দেখবো ওখানে কি আছে। আমি তোমার দৈত্যগুলো দেখাশোনা করব, চিন্তা করো না। আর কেউ তোমাকে ভয় দেখাবে না। ঠিক আছে বন্ধুরা, দেখি কি ধরনের দৈত্য সেখানে আছে। তোমাদের কি মনে হয় পিঙ্কাকে দেখেছিল? এটা কমেন্টে লিখো। আমরা এখন কার সাথে দেখা করব? ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, ড্রোন প্রস্তুত। ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, ভুলুন না চ্যানেল অ্যাংলিকো 6 সাবস্ক্রাইব করতে। একটি লাইক দিয়ে দাও যে দৈত্যগুলো আমার ড্রোন না খায়। এটা তোমাদের জন্য সহজ, আর এতে আমি খুবই খুশি হই। এবং এটি বিনামূল্যে এবং খুবই সহজ। শুধু একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাও। তোমার সবাইকে ভালোবাসি। চলো। উপরে উঠছি, আকাশের উঁচুতে উড়ছি। আমি আশা করি সেই দৈত্য খুঁজে পাবো যারা ছোট্ট পিঙ্কিকে ভয় দেখিয়েছে। বেচারা স্প্রাঙ্কি, তার জন্য খুব আমার খারাপ লাগছে। এখন সে ঠিক বের করতে হবে সেই দৈত্যগুলো কোথায় ছিল যারা তাকে ভয় দেখিয়েছিল। আমি তাদের দেখতে চাই। আমি এখনই ড্রোন উড়ে সেখানে যাব যেখানে সে বলেছিল। এই পথ ধরে দৌড়েছিল, বলেছিল ওই দিকে যেতে। চলো উড়ি বন্ধুরা। যদি কিছু দেখা যাক তোমার কমেন্টে লিখো অবশ্যই। আমি কল্পনা করতে পারছি না আমরা এখানে কি দেখতে পাবো। শুধু প্রাইভেট বাড়ি ঘর, মানুষ এখানে বাস করে। আর দৈত্যগুলো ঘুরে বেড়ায়। সম্ভবত সে মানুষ দেখে ভয় পেয়েছিল ওই পথে। আমার মনে হয় পিঙ্কি এই পথে দৌড়েছিল। আমার আরো নির্দিষ্ট করে জিজ্ঞাসা করা উচিত ছিল সে কোথায় দৌড়েছিল। আমি রাস্তা দিয়ে সেখানে লাফালাফি করছিল এবং সে অদ্ভুত দৈত্যগুলো দেখেছিল। হ্যাঁ, জায়গাটা কোন এই জায়গায়? আশেপাশে বাসস্থান, কিছু বাড়ি। আমি কোনো দৈত্য দেখতে পাচ্ছি না। আমরা কি সত্যি কাউকে দেখতে পাবো না? বন্ধুরা, আমি তা মনে করি না। আমি অযথা কোনো কারণ সেই ড্রোনটি উড়াইনি, তাই না? আমি ড্রোনটি অযথা উড়াইনি, তাই না? আর আমি নিশ্চিত পিঙ্কি মিথ্যা বলেছে না। ঠিক আছে, এটা মজার জিনিস। ওই লাল জিনিসটা কি? একটা টেবিল হতে পারে। মানুষ সেখানে বাস করে। পিঙ্কি আমার সাথে মজা করেনি পিঙ্কি। এটা এরকম হতেই পারে না। এর অদ্ভুত বৃত্তগুলো কি? এগুলো কি দিয়ে তৈরি আমি বুঝতে পারছি না। তোমরা এখানে টেনিস খেলতে পারো এবং তুমি এখানে বসবাসও করতে পারো। এটা চমৎকার, দারুণ জায়গা বন্ধুরা। বসবাসের জন্য অদ্ভুত এক সুন্দর জায়গা। এটা খুবই ভালো জায়গা। এখানে তুমি কিছু নড়াচড়া করছে মনে হয় দৈত্যদের মতো, খুব দ্রুত। না, দৈত্যগুলো কত দ্রুত চলছে, নাকি সেটা অন্য কিছু? এটা একটা কার্ট। লোকের এখানে গল্ফ খেলছে। যুক্তিসঙ্গত না। এটা শুধু একটি গল্ফ কার্ট ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত পিঙ্কি শুধু এই কার্টটি দেখে ভয় পেয়েছিল। আমি সত্যি বলতে কোনো ধারণা নেই আমার। এখানে তাকে আমার সাথে নিয়ে আসা উচিত ছিল। খুব খারাপ লাগছে যে সে পালিয়ে গেছে। সে বলতে পারছে না কি ঠিক ঘটেছিল। সম্ভবত সে এখানে ফিরে আসবে এবং সবকিছু বলবে আমাকে কি ঘটেছিল হয়তোবা। কিন্তু ওগুলো মানুষ, তাই না? হ্যাঁ, শুধু মানুষ তারা। হ্যাঁ, তারাই মানুষ। তারা গল্ফ খেলছে। তাহলে পিঙ্কি মানুষ আর একটি গল্ফ কার্ট দেখে ভয় পেয়েছিল। এই তো। এটা কি ধরনের দৈত্য আমি ঠিক বুঝতে পারছি না। এখানে কিছু একটা গড়বড় হয়েছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু ভুল করছি আমি, বা কিছু দেখতে পাচ্ছি না। কেউ ঘাস কাটছে। হ্যাঁ,
কেউ বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাস নিয়ে কিছু করছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই মসৃণ হতে হবে। যদি তুমি গলফ খেলতে চাও সবকিছু নিখুঁত হতে হবে। কি সুন্দর রোদ, উফ, গরম পড়তে শুরু করেছে। আমি সাঁতার কাটতে যেতে আপত্তি করতাম না বন্ধুরা। তোমাদের ওখানে আবহাওয়া কেমন? যাই হোক, তুমি কি এখন সাঁতার কাটতে গেছো? তুমি কি মোটর সাঁতার কাটো? তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? তুমি কোথায় সাঁতার কাটো? সাগরে, মহাসাগরে, না কোথায়? তোমাদের কি সাঁতারের সুযোগ হয়? এই দেখো, দেখো, জলের মধ্যে কিছু একটা ঘটছে। কে সেখানে সাঁতার কাটছে? দেখতে একটা হাঙরের মতো লাগছে। আমাকে সেখানে যেতে হবে, দেখতে হবে কি। না না, এটা হাঙর, তা হাঙরের মতোই দেখা যাচ্ছে। কি পাগলামি, এটা হাঙর কিভাবে এখানে সাঁতার কাটছে এই রোদে? এটা 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 কিভাবে সম্ভব? দেখো, এটা চালার এলো, তালালা স্নিকার্স পরা, এটা হাঙর। সে আমাদের প্রথম যে দৈত্য, ও ইতালিয়ান মিম, সে কোথায় চলে গেল? দেখো, সে সেতুর নিচ দিয়ে ছুটে চলে গেল। সে সেতুর নিচে বন্ধুরা, সে অন্য পাশ থেকে বেরিয়ে আসবে এবং আমরা আবার তাকে ধরে ফেলবো। বেরিয়ে এসো, তালালা। সে বেরিয়ে আসতে চাইছে না। ঠিক আছে, আমি নিচে উঠবো, কিন্তু সেতুর নিচে খুবই আটসাট। সে সেখানেই আছে, সেতুর নিচে লুকিয়ে আছে। আমার কি সেখানে উড়ে যাওয়া উচিত বন্ধুরা? হায় ভগবান, আমি ড্রোন থেকে অনেক দূরে চলে গেছি। আমি এত নিচে উঠতে পারবো না, সিগন্যাল সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যেতে শুরু করবে। ঠিক আছে, এসো, চাল্লা এলো, চালালা, এখনই বেরিয়ে এসো। কি হচ্ছে এখানে? চাল্লা এলো, তুমি কোথায়? তুমি তো এখানেই ছিলে। তুমি কি সেতুর নিচে লুকিয়ে আছো? বেরিয়ে এসো। আমি যতটা সম্ভব নিচে ওড়ার চেষ্টা করছি, কিন্তু সিগন্যাল পড়েই যাচ্ছে। সেখানে নেই, সে সম্ভবত হ্রদে ফিরে গেছে। সম্ভবত সে আবার সাঁতার কাটছে। বন্ধুরা, যদি তোমরা কিছু দেখো, ও, এটা একটা কাক ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আর হাঙরটি দেখতে পাচ্ছি না। সম্ভবত সে সেতুর নিচে কোথাও আছে। তালা, সে প্রথম দৈত্য পাওয়া গেল। এই তো সে এখানে। না না, কেউ নেই। পিঙ্কি এখানে বলেছিল কিছু আছে এখানে, বাট না, যার কারণে আমি এতক্ষণ পরে উঠছিলাম। ঠিক আছে, ব্যাটারি এখনো ঠিক আছে। চলো, এই পথ ধরে এগিয়ে যাই। সম্ভবত সেটাই এই পথ যেখানে পিঙ্কি ধরেছিল। আবার কাক উঠছে। না, এখানে এখনো কেউ নেই। তারা সবাই কেন লুকিয়ে আছে? যখনই আমি খুঁজতে যাই তখনই তারা সবাই লুকিয়ে থাকে। এটা কেন সর্বদা ঘটে বন্ধুরা? তারা কেন লুকিয়ে আছে? ও দেখো, কেউ একবার গাছের নিচে দৌড়ে গেল। কে হতে পারে? তুমি কি এটা দেখেছো? এটা কি কোন ধরনের ব্যালেরিনা, নাকি শুধু একজন মহিলা ব্যালে নাচছিল? আমি জানি না সেটা কি। সত্যি একজন সে ব্যালেরিনা হবে না কি আমি বুঝতে পারছি না। সে উধাও হয়ে গেল। বন্ধুরা, এটা একদমই অদ্ভুত। তোমরা তো এটা দেখেছো, কেউ একজন সেখানে ছিল। ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, ওটা কে ছিল? কেউ রাস্তা ধরে দৌড়েছিল, দ্রুত গাছের পিছনে লুকিয়ে গেল। আমি তাদের দেখতে পাচ্ছি না। ওফ, আরেকটি রাস্তা আছে, সম্ভবত পিঙ্কি এই রাস্তায় দৌড়েছিল। দৈত্য পাবো হয়তো আবার দেখতে। এখানে একটি গুদাম আছে, এটা কি পরিত্যক্ত? ত্রালা, কেউ নেই এখানে। বন্ধুরা, কমেন্টে লিখো আমি কিছু মিস করেছি নাকি। এটা সব সময় খুব হতাশাজনক যখন তুমি উড়ছো এবং স্ক্রিনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলছো। যাই হোক, ওখানে এটা কি বন্ধুরা? এটি ক্রস। এখানে এই ক্রসটা কি জন্য? এটা কোনো প্রাচীন কবরস্থান? এটা দেখতে খুবই প্রাচীন মনে হচ্ছে, সত্যি পুরনো। মাত্র কয়েকটি ক্রস, কিছু স্মৃতিসৌধ। হ্যাঁ, এটা খুবই পুরনো কবরস্থান বন্ধুরা। এটা একটি সুন্দর ছোট মাঠ এবং এখানে কিছু একটা ঘটছে। নিশ্চয়ই কেউ নাড়াচড়া করছে, হয়তো বা কিছু ভেড়া ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, তুমি কি দেখতে পাচ্ছ তৃতীয় গাছটি বাম দিক থেকে একদমই 1 2 3? আমি ভাবছি কেউ এই গাছের নিচে আছে। কেউ কি ছিল নাকি? না, কি না, এটা একটা ভেড়া, শুধু ভেড়াই। হ্যাঁ, এগুলো ভেড়া। হায় ভগবান, তোমরা কি সূর্য স্নান করছো? রোদ থেকে লুকিয়ে আছে। কেন আছো? তারা রোদ থেকে লুকিয়ে আছে। তুমি কি মজা করছো? কেন আমার থেকে লুকিয়ে আছো? ওটা কি? ওটা কোন ধরনের চরিত্র? একটা বিড়াল এবং একটা চিংড়ি। তুমি কোথায় লাফ দিয়ে চলে গেলে? তুমি কোথায় গেলে? বন্ধুরা, একটা ইতালিয়ান মিম চরিত্র, তোমরা কি চেনো? ব্রেইন রট, এর বিড়াল চিংড়ি। ওর আসল নামটা আবার যেন কি? নিচে কমেন্ট লিখো। হায় ভগবান, সে গাছের নিচেই কোথাও আছে। নিচে ওখানে। তোমরা কি বিড়াল দেখেছো? হেই, পালিও না, আমাকে ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। ঠিক আছে। ব্যাটারি কমে যাচ্ছে, আমাকে ড্রোন ফেরত নিয়ে উঠতে হবে। বিরক্তিকর।
কি দুঃখের বিষয়, আমি ওকে ভালো করে দেখতে পাইনি। এখন ড্রোন ফেরত নিয়ে আসছি বন্ধুরা। আমি ব্যাটারি বদলাতে যাচ্ছি। ঠিক আছে, এখন সম্পূর্ণ চার্জ ব্যাটারি নিয়ে এলাম। চলো আরেকবার উড়াই। আমি সত্যি ইতালিয়ান মিম দৈত্য খুঁজে বের করতে উপভোগ করছি। তোমরা কি উপভোগ করছো বন্ধুরা? যদি করো তাহলে কমেন্ট করো। হ্যাঁ, ড্রোন আবার উপরে বন্ধুরা, ওই জায়গায় উঠছি যেখানে বিড়াল চিংড়িটি ছিল। হ্যাঁ, ওর নাম যাই হোক না কেন, ঠিক আছে, আমি ঠিক এই পথে উঠছি। হ্যাঁ, ঠিক সঠিক পথ। ওই গাছের গুড়িগুলো আছে, ওদিকে সোজা উঠছি। কাকটি উড়ে গেল। কাকটা চারপাশে উড়ে বেড়াচ্ছে। একটি ভেড়া আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি ড্রোন দেখে ভয় পেয়েছো? চলো ওর কাছাকাছি উড়ে যাই। না 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 না, সেটি পালিয়ে গেল। দ্বিতীয়টাও ঠিক আছে, ভালো। ভয় পেয়েছে, আমি বিরক্তি করবো না তোমাদের। যাও, তোমাদের ঘাস খাও। আমার বিড়াল চিংড়িটাকে খুঁজে বের করতে হবে এবং তোমাদের কাছে ক্লোজ আপ দেখাতে হবে। আমি বিড়াল চিংড়ি দেখতে পাচ্ছি না, যদিও প্রচুর ইতালিয়ান মিম জড়িত আছে। তোমরা দেখেছো বন্ধুরা? কমেন্ট করো কি কি ইতালিয়ান মিম আছে, তাদের মধ্যে কাকে তুমি ভিডিওতে এবং পরে ভিডিও দেখতে চাও, কি দেখতে চাচ্ছ শুধু আমাকে বলো এবং কমেন্টে বলো তুমি কোন চরিত্র দেখতে চাচ্ছ। ওখানে ওটা কি? এটা তো পেটাপিম বন্ধুরা, নিশ্চয়ই সে সেদিকে ছুটে গেল। অপেক্ষা করো, সেটা সে ছিল না, শুধু ভেড়া ছিল হয়তোবা। পেটাপিম, তুমি এটা নে, এটা সে ছিল না, এটা পেটাপিম না। আমি তাকে দেখেছি, সে কোথাও অদৃশ্য হয়ে গিয়েছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, ওটা কি? আমি ভেবেছিলাম একটা এক্সট্রা স্লাইড, না এটা অন্য কিছু। এখানে রাস্তা আছে, সম্ভবত কেউ সেটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পেটাবিম এমন একটা মজার চরিত্র। হ্যাঁ, একটা ট্রেন লাইন, আমরা এখানে একটা ট্রেন দেখতে পারি। সেটা খুবই কুল হতো, ড্রোন উড়িয়ে ট্রেন ধরা। যদিও আমি সন্দিহান এটা ঘটবে সেরকম নিখুঁত সময় যখন তুমি রেল লাইনে উড়ে যাও আর ট্রেন এর থেকে দ্রুত যাও। যদি আমরা একটি দানব দেখতে পারি। দাঁড়াও, আমি মনে হয় কিছু দেখতে পাচ্ছি, দূরে কিছু নড়াচড়া করছে। একটা ট্রেন আসছে। নিশ্চয়ই একটি ট্রেন বন্ধুরা, এটা অসাধারণ। আমি ট্রেনটাকে দিকে উড়ে যাচ্ছি এবং ট্রেন আসছে। কি সম্ভাবনা বন্ধুরা, এখনই ঘটবে, দেখা যাক। এটা হয়তো আমরা সেট আপ করেছিলাম বা কিছু। এই যে তুমি কোথায়, এদিকে এসো, আমি তোমাকে ফিল্ম করার জন্য অপেক্ষা করছি। এসো, নিচে উড়বো, কিন্তু খুব নিচে নয়। 30 মিটার নিচে উড়া আইনগত অপরাধ। এটা ব্যক্তি নয়, তবুও আমাকে উঠতে হবে এভাবেই। আমরা নিচে যেতে পারবো না, যেমন 30 মিটার হলো সর্বনিম্ন। একটা ট্রেন আসছে। ঠিক আছে বন্ধুরা, এটা একটি মালবাহী ট্রেন। বন্ধুরা, কাকতালীয়। দৈত্যর জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি। চলো দেখা যাক। আমাকে সে তাল মিলিয়ে চলতে হবে। আমি সর্বত্র গতিতে উড়ছি। ট্রেনটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। ড্রোন, তুমি আমাকে হতাশ করলে। তুমি খুবই ধীর, আমি সেই ট্রেনের সাথে তাল রাখতে পারছি না। বাই ট্রেন, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। পেটাপিম, তুমি কোথায়? ওখানে কাউকে ভালো দেখা যাচ্ছে না। সেখানে পেটাপিম, তারপর শ্রিম্প ক্যাট, হাঙ্গর, ট্রালালা, আর হচ্ছে ব্যালারিনা। সম্ভবত এটা আসলে ক্যাপুচিনো ব্যালারিনা ছিল। নিচে কমেন্টে লিখো বন্ধুরা, ওটা ক্যাপুচিনো ছিল নাকি শুধু একজন মহিলা। দেখা যাক, দৈত্যরা সবসময় লুকিয়ে থাকে, এটা সেই নিশ্চয়ই ক্যাপুচিনো ছিল। আমাকে কমেন্টে বলো আমি কি ঠিক নাকি ভুল। ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখেছো? না, সম্ভবত আমি কল্পনা করছিলাম। এটা অনেক অসাধারণ দেখাচ্ছে। পেটাপিম এখানে ছিল, চিংড়ি বিড়াল এখানে ছিল। তুমি এটা দেখেছো? কেউ দিকে উড়ে আসছে। না, নিচের দিকে দেখো, কিছু একটা নিচে উড়ে গেল। এটা ক্রোকোডিল বাম্বার্ডিনো। হায় ভগবান, সে কোথায় উড়ে গেল? সে আমাকে আঘাত করতে পারতো। এটা খুবই ভয়ানক ছিল, সেটা পালিয়ে গেল। সম্ভবত সে আকাশে উপরে আছে। সে রেখাগুলো দেখো, কেমট্রেইল, বিমানগুলো তো আকাশে কুচিত দেখাচ্ছে। দেখো কতগুলো বিমান উঠছে। বন্ধু, সম্ভবত সে এখনো উপরে আছে। তোমাকে দেখতে চাই আবার। অসাধারণ। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো দৈত্য আছে। অনেকগুলো। তারা সবাই ইতালিয়ান মিম। সবকিছু ক্যামেরা ধারণ করছি। খুব কুল দেখা যাক বন্ধুরা, নিচে কমেন্ট করো। আমি সব দৈত্য ফিল্ম করছি, সব ইতালিয়ান মিম গুলো বা তারা যাই হোক না কেন। আমি কিছু শুনতে পাচ্ছি। বাম্বার্ডিনো এদিকে উড়ে আসছে, সে সোজা আমার দিকে উড়ে আসছে। না, সে ড্রোনটিকে আঘাত করলো। না, ড্রোনটি পড়ে যাচ্ছে, এটা পড়ছে। না, আমাকে সামলাতেই হবে। ভাগ্যটি ভালো না, ড্রোনটা ক্র্যাশ করলো বন্ধুরা। সে খুবই দুষ্ট।
সে ড্রোন আক্রমণ করলো। তোমার কি ক্ষতি করেছি? আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, তুমি খুবই খারাপ। না, আমার খুব খারাপ লাগছে, আমাকে ড্রোন নিতেই যেতে হবে। ঠিক আছে, দেখা যাক বন্ধুরা। এখানে অনেকগুলো দৈত্য আছে, আমি আশা করি তারা আমার সাথে কিছু করবে না। নিচে কমেন্ট করো তোমাদের কি মনে হয়, আমার সেখানে যাওয়া উচিত নাকি? দৈত্য আমার সাথে কিছু করবে না তো? এই ইতালিয়ান মিম মনস্টাররা কতটা বিপজ্জনক, কমেন্ট করে আমাকে জানাও। আর অ্যাংলি কোচি সাবস্ক্রাইব করো। আর তুমি যদি দেখতে চাও আমার কি হয় যখন আমি ওখানে যাই, তাহলে কমেন্ট লিখো ড্যাডি রেমিক। তোমার পরের এপিসোডের জন্য অপেক্ষা করছি। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, অনেক অভিমান। সাবস্ক্রাইব করো, দেখা হবে শীঘ্রই, বাই।